আমরা যখন কোনো কষ্ট কাউকে শেয়ার করতে চাই, শেয়ার করতে পারি না। কেননা দেখা যাচ্ছে শেয়ার করার আগে ৩ বার ভাবতে হয় আমাদের যে আমি যে এই কথাগুলো শেয়ার করব, এই কথাগুলো শেয়ার করলে তার সাথে যার সাথে আমি শেয়ার করব সে কতটা নেবে এবং সে কতটা আমার কথায় রিঅ্যাক্ট করবে, নাকি সে আমার কথাতে সে শুনে আমাকে একটু শান্তি দিতে পারবে। দোটানা, বা সে কি এই কথাটা শুনে আমাকে আবার নতুন করে কোনো খোঁচা দেবে না তো, কোনো কথা শোনাবে না তো। এই যে দোটানা, এই দোটানার মধ্যে পড়ে কী হয়, যখন আমরা এই দোটানায় পড়ি তখন কাউকে কথা বলতে ইচ্ছা হলেও যেন সেই কথাটা শেয়ার করতে পারি না। যে শেয়ার করার পরে যদি উল্টো রিয়াকশান হয়, দেখা যাচ্ছে তার কাছে শেয়ার করে আমি একটু হালকা হতে চাইছি, কিন্তু যখন দেখলাম যে শেয়ার করতে গিয়ে মনে মনে দুবার ভাবছি যে না, কারণ এর আগে শেয়ার করেছি একটা সময় গিয়ে, তখন আমি কিন্তু ভীষণ আমি গিল্টির মধ্যে পড়ে গেছিলাম, কি যে না, ওকে শেয়ার করার পর কী হয়েছে, ও সে উল্টো রিয়াকশান হয়েছে তার সাথে শেয়ার করার পরে। এই পরবর্তীতে গিয়ে না তার কাছে শেয়ার যে করব, তখন কী হয়, মনে হয় যে করি, কিন্তু তারপরে দোটানাতে পিছিয়ে আসতে হয়। এই যে পিছিয়ে আসলাম, আমার ভেতরে কিছু কথা জমে থাকে, সেই কথাটা শেয়ার না করা পর্যন্ত কিন্তু ভালোও লাগে না, আবার শেয়ার করাও যায় না। তখন কী হয়, যে একটা অস্বস্তি হয় না, সেই সময়টা কিন্তু আমার নিজেকে ভোগ করতে হয় অস্বস্তিটা। কারণ কাউকে তো আমি বলতে পারছি না এই কথাটা, বলবো কীভাবে? এটা বলতে গেলেও তো একটা সেই জায়গা দরকার যেখানে নির্দ্বিধায়, কোনো দ্বিধায় আসবে না, দোটানায় আসবে না, অনর্গল তাকে বলতে পারবো। এইরকম মানুষ পাওয়া যায় না। পাওয়া যায় না বললে ভুল হবে, পাওয়া যায় কিন্তু খুব রেয়ার, খুব কম আছে এরকম মানুষ যার কাছে শুধু প্রাণের কথা খুলে বলা যায়, কিন্তু সে কোনো রিয়াকশান দেবে না, সে শুধু শুনবে এবং যার কাছে বলে দেখবে নিজেরও হালকা লাগে, নিজেরও শান্তি লাগে। এই রকম মানুষ পাওয়া খুব খুব বিরল, এখন পাওয়াই যায় না। বরং আমি যদি কারোর কাছে কিছু কথা শেয়ার করতে যাই, তখন দেখা যায় শেয়ার করতে গিয়ে সেই উল্টে আমাকে শেয়ার করছে যে আমারও এই, তখন আমি শান্তি খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে তার অশান্তিটা নিয়ে আমি বাড়িতে চলে আসলাম। এই হয়, কিন্তু তবুও আমরা যেন কারোর কাছে কিছু শেয়ার করতে চাই, যে আমরা শেয়ার না করলে যেন আমাদের একটু ভালো লাগে না। একটা শেয়ারের দরকার হয় কারো না কারোর কাছে, একটু শেয়ার করলে বুঝি আমাদের মনটা একটুখানি হালকা হয়। কাউকে কিছু শেয়ার করব, একটু মনটা হালকা করার জন্য কিন্তু আমরা শেয়ার করতে যাই। এই হালকা করতে গিয়ে এই দেখা যাচ্ছে মনটা আমার ভারী হয়ে গেল, তখন বারবার মনে হবে কী দরকার ছিল বলার, না বললেই ভালো ছিল, আমি নিজের মতো করে আস্তে আস্তে ঠিক করে নিতাম। এই যে আমাদের অনেক ভাবনা, অনেক চিন্তা, এই দোটানা, এই এখনই বলবো না, বাবা বলবো না, নানান রকম চিন্তা ভাবনা, এ কোনো দিনও অবসান হবে বলে আমার তো মনে হয় না। কিন্তু অবসান একজনই করতে পারে, সে হলো আমার গুরু। গুরু যদি একবার আমার মাথায় হাত রাখে, আমার সামনে এসে দাঁড়ায়, হাজারও যাই হোক না কেন, সব প্রশান্তি এসে যেন আমাকে ধরে থাকে, তখন কিন্তু আর কিছু ভালো লাগে না। তখন আর কষ্ট, দুঃখ বা আমার কষ্ট কার কাছে শেয়ার করবো চিন্তা হয় না, তখন গুরুর পাদপদ্মে সব দিতে ইচ্ছা করে। না হয় তার কাছেই সব কিছু শান্তি, সেই সব কিছু পারবে আমাকে। সেখানে গিয়ে আর আমার দ্বিধাদ্বন্দ্ব থাকে না যে আমি কি বলবো, বললে কি উল্টো রিয়াকশান হবে, কখনোই না, বরং আমার পথ দেখাবেন তিনি, আমি যাতে আরও সঠিক পথে হাঁটতে পারি। এটা কিন্তু আমাদেরকে মানতেই হবে।